ইসলাম যেভাবে নারীকে সবার আগে একজন মানুষ হিসেবে গণ্য করে তা নিয়ে কিছু ব্যক্তির মনে বেশ সংশয় ও সন্দেহ দেখা যায়। এই ধরনের বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা এভাবে খোঁজার চেষ্টা করব। যে প্রশ্নটি খুব বেশি শোনা যায় তা হলো, ইসলাম কি আসলেই নারীকে মানুষ হিসেবে ততটা মূল্যায়ন করে যতটা একজন পুরুষকে মূল্যায়ন করে? ইসলাম যেভাবে নারীকে সবার আগে একজন মানুষ হিসেবে গণ্য করে তা নিয়ে কিছু ব্যক্তির মনে বেশ সংশয় ও সন্দেহ দেখা যায়। এই ধরনের বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা এভাবে খোঁজার চেষ্টা করব। যে প্রশ্নটি খুব বেশি শোনা যায় তা হলো, ইসলাম কি আসলেই নারীকে মানুষ হিসেবে ততটা মূল্যায়ন করে যতটা একজন পুরুষকে মূল্যায়ন করে? কিছু কিছু বিষয়, বিশেষত আইনি সাক্ষ্য, উত্তরাধিকার, রক্ত ঋণ, পরিবারের দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে ইসলাম কি নারীদের তুলনায় পুরুষকে বেশি সুবিধা দেয় না? এই জন্য নয় যে আল্লাহ তাআলা কাউকে অন্যের চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। নারী ও পুরুষ উভয়ের রব একজনই। নারী বা পুরুষ উভয়ের জন্যই আল্লাহর কাছে অগ্রাধিকার পাওয়ার বা বিশেষ সুবিধা পাওয়ার একটিমাত্র উপায় রয়েছে, আর তা হলো তাকওয়া। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক তাকওয়া অবলম্বনকারী। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। সূরা হুজরাত আয়াত 13। তাই পার্থক্য যদি থেকেও থাকে তা হলো অর্পিত দায়িত্বকে কিভাবে পালন করছে তার উপর। অন্য কোনো বিষয় বিবেচনায় কোনো সুযোগ এখানে নেই। আইনি সাক্ষ্য। কোরআনের যে আয়াতে আল্লাহ তাআলা সাক্ষ্য দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন সেটি বেশ বড়, তবে সংশ্লিষ্ট আয়াতটি হলো, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা আন তাদিল্লু ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমা আল-উখরা ওয়ালা ইয়াবাশ শুহাদা ইযা মা দুউ। দুজন সাক্ষী করো দুজনের পুরুষের মধ্য থেকে, যদি দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দুজন মহিলা, ওই সাক্ষীদের মধ্য থেকে যাদের তোমরা পছন্দ করো, যাতে তাদের একজন ভুল করলে অন্যজন স্মরণ করিয়ে দেয়। যখন তাদের ডাকা হয় তখন সাক্ষীরা অস্বীকার করবে না। সূরা বাকারা 282। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন সাক্ষী হিসেবে একজন পুরুষের বিকল্প দুজন নারীকে রাখার বিধান জারি করেছে। এর বাইরে অনেক বড় বড় শিক্ষাবিদ ও বিশ্লেষক মনে করেন গুরুতর অপরাধের সাক্ষী হিসেবে নারীদেরকে বিবেচনা করার সুযোগ নেই, যদিও তাদের এই ধরনের চিন্তাধারার সঙ্গে কোরআনের উপর্যুক্ত আয়াতের কোনো সম্পর্ক নেই। এই আয়াতে যতটুকু পার্থক্য রাখা হয়েছে তা মানুষ হিসেবে নারীদেরকে হেয় করার জন্য নয়, নারীদের সংহতি ও ভাব মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার জন্য নয়, বরং প্রকৃতিগতভাবে নারীর যে মানসিকতা ও কর্মক্ষেত্র, বিশেষত মাতৃত্ব ও সংসার পরিচালনা, তাতে যেন নারীরা বেশি মনোযোগ প্রদান করতে পারে, এই উদ্দেশ্যই এমনটা করা হয়েছে। তাছাড়া নারীরা এই ধরনের কাজে আসতে গেলে চারিত্রিকভাবে কিছুটা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা থেকে যায়, আর এ কারণেই আল্লাহ ঋণদাতা ও গ্রহীতাকে নিজের ঋণের বিষয়টি স্বচ্ছ রাখার জন্য দুজন পুরুষ অথবা একজন পুরুষ আর দুজন নারীকে রাখার বিধান করে দিয়েছেন। কোরআন একথা স্পষ্টতই বলছে যে একজন যদি ভুলে যায় তবে অপরজন তাকে স্মরণ করিয়ে দেবে। আর যেসব স্কলার গুরুতর অপরাধ যেমন খুন বা এ জাতীয় কোনো অপরাধের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া থেকে নারীকে বিরত রাখতে বলেছেন, তার কারণ তারা নারীকে এ ধরনের অপরাধ স্থল থেকে দূরে রাখার জন্য সর্বতোভাবে চেষ্টা করেছেন। কেননা এ জাতীয় পরিস্থিতিতে নারীরা মানসিকভাবে আঘাত পেতে পারেন, তাদের সম্মান ও আব্রুর উপরও অযাচিত হামলা হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, অনেক নারী রক্ত দেখে ভয় পান। সে হয়তো কোথাও কোনো একটি খুন বা রক্তপাত দেখে চোখ বন্ধ করে ফেললো অথবা দৌড়ে পালিয়ে গেল। সেক্ষেত্রে সাক্ষী হিসেবে ঘটনা সম্পর্কে একটা সঠিক ও পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া তার জন্য বেশ কঠিন। পক্ষান্তরে নারীদের সাক্ষ্যকে নারী বিষয়ক বিভিন্ন ঘটনাবলী নির্ধারণে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সন্তান প্রতিপালনে সৎ মায়ের ভূমিকা, ঋতুচক্র, সন্তান প্রসব প্রভৃতি বিষয়ে সেই অতীত যুগ থেকে নারীদের জ্ঞান বেশি ছিল এবং আজও এসব বিষয়ে তারাই বেশি ধারণা রাখেন। অন্যদিকে বেশ কিছু ইসলামী আইনজ্ঞ মনে করেন যে নারীদের বিভিন্ন আয়োজনে যেগুলোতে পুরুষদের যাওয়ার সুযোগ নেই, যেমন নারীদের কোনো বৈঠক, বিয়ে শাদী অথবা অন্য কোনো সামাজিকতার মধ্য দিয়ে যদি কোনো অপরাধ ঘটে যায়, তাহলে সেক্ষেত্রেও নারীদের সাক্ষ্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। যারা বলেছেন গুরুতর অপরাধের ক্ষেত্রে মেয়েদের সাক্ষ্যকে গ্রহণ করা যাবে না, সকল পরিস্থিতির জন্য তাদের এই অভিমতকে মেনে নেওয়ার সুযোগ নেই। কারণ এক জায়গায় একটি খুন হয়েছে, একজন মহিলা কোনো কারণে অপর এক মহিলাকে হত্যা করে ফেলেছে, আর এই ঘটনার সাক্ষীও একজন মহিলা।
তাহলে কি শুধু মহিলা হওয়ার কারণে আপনি তার সাক্ষ্যকে অগ্রাহ্য করতে পারবেন? কিংবা গুরুতর অপরাধ হওয়ার একজন পুরুষকে ডেকে নিয়ে আসবেন যে কিনা ঘটনা না দেখেও তার সম্পর্কে সাক্ষ্য দিয়ে যাবেন? এটা কি আদৌ হওয়া উচিত? বরং বাস্তবতার দাবি হলো এই ধরনের পরিস্থিতিতে যে নারী ঘটনাটি প্রত্যক্ষভাবে দেখেছেন তার সাক্ষ্যকে গ্রহণ করা উচিত, যদি সে সৎ, যথার্থ এবং সত্যবাদী হয়ে থাকে। আর এটা আলাদা করে নারীর জন্য নয়, বরং সকল সাক্ষীর জন্যই এই গুণগুলো থাকা আবশ্যক। সূরা আল বাকারার উপযুক্ত আয়াতে যদি দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দুজন মহিলাকে সাক্ষী হিসেবে নিয়ে আসার কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষাবিদ মাহমুদ শালতুত বলেন, এই আয়াতে ভাবমূর্তি বা মর্যাদা সম্পর্কে কিছু বোঝানো হয়নি। এখানে বরং লেনদেনের সময় ব্যক্তি বিশেষের অধিকারের বিষয়ে যথার্থতা এবং আত্মবিশ্বাস তৈরি হওয়ার প্রক্রিয়া সম্পর্কে একটি যৌক্তিক অবস্থান নেওয়া হয়েছে। শুরু হয়েছে এভাবে, হে মুমিনগণ, যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোনো লেখক ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেবে। লেখক লিখতে অস্বীকার করবে না। আল্লাহ তাকে যেমন শিক্ষা দিয়েছেন তার উচিত তা লিখে দেওয়া, এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয় বলে দেয় এবং সে যেন স্বীয় রব আল্লাহকে ভয় করে এবং লেখার মধ্যে বিন্দুমাত্র কম বেশি না করে। এরপর ঋণ গ্রহীতা যদি নির্বোধ হয় কিংবা দুর্বল হয় অথবা নিজে লেখার বিষয়বস্তু বলে দিতে অক্ষম হয় তবে তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লিখিয়ে নেবে। তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজন সাক্ষী করো। যদি দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দুজন মহিলা ওই সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো, যাতে একজন যদি ভুলে যায় তবে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দিবে। সূরা বাকারা আয়াত 282। এটুকু পড়লে বোঝা যায় এখানে যথার্থতা, গ্রহণযোগ্যতা এবং অধিকার নিয়ে কথা বলা হয়েছে। কারণ বিচারিক যোগ্যতা বা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়নি। এখানে তথ্য লিপিবদ্ধ রাখা এবং তথ্য ভালোভাবে যাচাই করতে বলা হয়েছে যাতে সংশ্লিষ্ট সকলের সর্বোচ্চ পরিমাণ নিরাপত্তা নিশ্চিত হয়। এর মানে এই নয় যে পুরুষদের সাক্ষ্য ছাড়া একজন নারী বা একদল নারীর সাক্ষ্য কখনোই বিবেচনায় নেওয়া হবে না। কেননা বিচারের ক্ষেত্রে সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে তা হলো তথ্য প্রমাণ। একই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ পৃথকভাবে ইসলামের সাক্ষ্য প্রমাণ বিষয়ক বিধানগুলো চিহ্নিত করেছেন, যা প্রচলিত সাক্ষ্য ব্যবস্থার চেয়ে অনেক বেশি সংহত ও সঙ্গতিপূর্ণ। তার প্রবর্তিত তত্ত্ব অনুযায়ী অধিকার প্রতিষ্ঠার জন্য সাক্ষ্য প্রমাণকেই সবচেয়ে জরুরি বিষয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যে বিষয়টি তথ্য প্রমাণের ভিত্তিতে স্পষ্ট হয়ে ওঠে তাকেই বিবেচনা নেওয়া হবে। আর বিচারকও নির্ভরযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতেই তার রায় প্রদান করবেন। এমনকি অমুসলিমের সাক্ষ্যকেও বিবেচনায় নেওয়া হবে যদি তার বিশ্বস্ততা নিয়ে কোনো সংশয় না থাকে। এই বাস্তবতার প্রেক্ষিতে দুজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সমান বিবেচনা করার সুযোগ তৈরি হয় বলে শাইখ সালতুত মনে করেন। তবে নারীদের দুর্বলতা বা মানসিক কোনো অযোগ্যতার কারণে এমনটা হয়েছে তা নয়। এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন সেই সময়ের বাস্তবতাকে বিবেচনায় নেওয়া হয়েছিল। আর ঘটনাচক্রে এখনো অধিকাংশ নারীর ক্ষেত্রেও বাস্তবতা তেমনই আছে। নারীরা অনেক ক্ষেত্রে এখন ঋণ নিবন্ধন প্রক্রিয়া ও লেনদেনের সময় উপস্থিত থাকেন না, যদিও কিছু কিছু বাস্তবতায় প্রয়োজনের তাগিদেই কিছু নারীকে জাতীয় অনেক ঘটনার সময় সম্পৃক্ত হতে হয়। এত কিছুর পরও এ সত্য এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যে মা এবং সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই নারীদের সবচেয়ে বড় যোগ্যতা। আর কোরআনের উপযুক্ত আয়াতে বারবার তথ্যের যথার্থতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোন কোন দেশে লেনদেন ও ঋণ লিপিবদ্ধ করার কাজটি নারীরাই করে থাকে। এমত অবস্থায় এসব কাজ যদি কোনো বিষয়ে সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নারীদের সাক্ষ্য গ্রহণ করা যাবে। আর সেই দেশের সমাজ ও বাস্তবতা যদি নারী ও পুরুষের গ্রহণযোগ্যতার উপর সমান আস্থা রাখতে পারে তাহলে নারী ও পুরুষের সাক্ষ্যের মানকেও তারা একই মানসম্পন্ন হিসেবে বিবেচনা করতে পারে। শাইখ সালতুত এতটুকু বলেই ক্ষান্ত হননি। তিনি একটা মামলার উদাহরণও টেনে এনেছেন যেখানে নারী ও পুরুষের সাক্ষ্যকে একই রকম মূল্যায়ন করা হয়েছে। কোরআনের অপর এক আয়াতে সমতার এক স্পষ্ট প্রমাণ আছে, যেখানে সাক্ষী হিসেবেও নারী ও পুরুষের সমান সুযোগ ও মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে, বিশেষ করে সেক্ষেত্রে যেখানে স্বামী স্ত্রী একে অপরকে পরকীয়া বা ব্যভিচারের জন্য দোষারোপ করে এবং ঘটনার একমাত্র সাক্ষী থাকে তাদেরই একজন। তখন সাক্ষী হিসেবে নারী ও পুরুষ একই মর্যাদা ও গুরুত্ব পাবে। কোরআনে বলা হয়েছে, والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين। কোন স্বামী যদি তার স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী না থাকে, এরূপ ব্যক্তির সাক্ষ্য এভাবে হবে যে সে আল্লাহর কসম খেয়ে 4 বার সাক্ষ্য দিবে যে সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত, আর 5মবারে সাক্ষ্য দেবে যে সে যদি মিথ্যাবাদী হয় তাহলে নিশ্চয়ই তার উপর আল্লাহর লানত। এর বিপরীতে স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর কসম খেয়ে 4 বার সাক্ষ্য দেয় যে তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী,
কিন্তু যদি কোনো স্ত্রী পঞ্চমবারও স্বামীর বিরুদ্ধে বলে, অথচ যদি তার স্বামী সত্য বলে থাকে, তাহলে তার নিজের উপরও আল্লাহর গজব নেমে আসবে। সূরা নূর আয়াত 6 থেকে 9। অর্থাৎ যদি কোনো স্বামী 4 বার সাক্ষ্য দেয়, তাহলে সে মিথ্যা বললে আল্লাহ তাআলা যেমন ওই ব্যক্তির উপর ক্রোধান্বিত হন, ঠিক তেমনি যদি কোনো নারী 4 বারই সে অভিযোগ অস্বীকার করে সাক্ষ্য দেয়, তাহলে তার বক্তব্য একইভাবে মূল্যায়িত হবে। কিন্তু যদি সে মিথ্যা বলে, তাহলে তার উপর আল্লাহর গজব বর্ষিত হবে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে সত্য সাক্ষ্য দেওয়ার মূল্যায়ন কিংবা মিথ্যা সাক্ষ্য দেওয়ার পরিণাম নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে একই রকম হবে। উত্তরাধিকার। আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিলের মাধ্যমে উত্তরাধিকারী হিসেবে নারী ও পুরুষের প্রাপ্যতার ক্ষেত্রে ভিন্নতা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন যে একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। সূরা নিসা 11। শরিয়া নারী ও পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা ভাবে কাজ ও করণীয় নির্ধারণ করে দিয়েছে। তাই প্রত্যেকের নির্ধারিত কাজগুলো করার জন্য যতটুকু প্রাপ্যতা যুক্তিযুক্ত, শরিয়া সে দৃষ্টিভঙ্গির আলোকেই সম্পদ বরাদ্দ করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, একজন লোক তার ছেলে ও মেয়েকে রেখে ইন্তেকাল করলেন। ছেলেটি কিছুদিন পর বিয়ে করলো। বিয়ের সময় সে মোহরানা পরিশোধ করলো এবং বিয়ের পর স্ত্রীকে নিয়ে একসঙ্গে বসবাস করতে লাগলো। ছেলেটিকে স্ত্রী সহ গোটা পরিবারের খরচও জোগাড় করতে হবে। অন্যদিকে বোনের যখন বিয়ে হয়ে যায়, সে স্বামীর কাছ থেকে মোহরানা পেল। স্বামীর সংসারে চলে যাওয়ার পর স্বামী তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব পালন করেন। স্ত্রীর হাতে যদি বিপুল অর্থ সম্পদ থাকে, তথাপিও সাংসারিক এই কাজগুলোর পেছনে তার 1 টাকার খরচ করার কোনো অপরিহার্যতা দায় নেই। সে করতে পারে, চাইলে নাও করতে পারে। তবে শরিয়া মূল দায়িত্বটা দিয়েছে স্বামীর উপর। স্ত্রী ধনী হোক কিংবা গরিব, তাকে তার স্বামীর আর্থিক সামর্থ্যের আলোকেই জীবনযাপন করতে হবে। এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা বলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি সীমিত পরিমাণে রিজিক প্রাপ্ত, সে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যা দিয়েছেন তার চেয়ে বেশি ব্যয় করার আদেশ কাউকে করেন না। সূরা আত-তালাক আয়াত 7। বিষয়টিকে আরো সহজ করেও বলা যায়। ধরা যাক একজন পিতা মৃত্যুর সময় 1.5 লাখ টাকা রেখে গেলেন। তাহলে তার ছেলে পাবে 1 লাখ টাকা আর মেয়ে পাবে 50,000 টাকা। ছেলেটিকে এই টাকা থেকে বিয়ের মোহরানা, বাসা ভাড়া শোধ করতে হবে, বাসার সাজসজ্জার খরচও এখান থেকেই দিতে হবে। অন্যদিকে মেয়েটির হাতে তো 50,000 টাকা থাকছেই। তারপর আবার বিয়ের পর যোগ হবে মোহরানা এবং বিয়েতে প্রাপ্ত উপহার সামগ্রী। তাহলে তার হাতে সব মিলিয়ে অনেকটা সম্পদই থেকে যাবে। শুধু তাই নয়, পরিবার যখন বড় হয়, সন্তানাদি হয়, তখন পুরুষ তথা স্বামী বা পিতার দায় আরো বাড়তে থাকে। কারো কারো সংসারে তো বৃদ্ধ পিতামাতাকেও সঙ্গে রাখতে হয়। আবার এমনও অনেক ছেলে আছে যার সংসারে তার নিজের বা স্ত্রীর ছোট ভাই বোনকেও সঙ্গে রাখতে হয়, যারা উপার্জনক্ষম নয়। পাশাপাশি দুর্বল আত্মীয় স্বজন ও আশপাশের অসহায় মানুষগুলোর প্রতিও খেয়াল রাখতে হবে। অন্যদিকে একজন নারীর জন্য ইসলাম এসব কোনো কার্যক্রমকে বাধ্যতামূলক করে দেয়নি। তবে তিনি চাইলে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ হিসেবে এবং নিজের আমলনামা সমৃদ্ধ করার জন্য উত্তম আমল করে যেতে পারেন। আবার সব ক্ষেত্রেই যে নারীরা পুরুষের অর্ধেক সম্পত্তি অধিকার হিসেবে পাবেন তাও কিন্তু নয়। কখনো কখনো তারা পুরুষদের সমপরিমাণ সম্পত্তি পায়। উদাহরণ হিসেবে বলা যায়, পিতামাতা যখন সন্তানদের সম্পদ থেকে কিছু পায়, তখন তারা একই পরিমাণ পাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। মৃতের পিতামাতার মধ্য থেকে প্রত্যেকের জন্য ত্যায্য সম্পত্তির 6 ভাগের 1 ভাগ, যদি মৃতের পুত্র থাকে। সূরা নিসা আয়াত 11। এখানে একই সমান দেওয়ার কারণ হলো অনেক ক্ষেত্রে পিতা ও মাতার প্রয়োজন একই রকম থাকে। আবার যদি কোনো ভাই তার মৃত ভাইয়ের সম্পত্তি পায় আর সেই মৃত ভাইটির যদি কোনো সন্তানাদি বা পিতামাতা না থাকে, তাহলে কি হবে? সেক্ষেত্রে কোরআন বলছে, ওয়া ইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান আও ইমরাআতুন ওয়া লাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস ফাইন কানু আকতারু মিন যালিকা ফাহুম শুরাকাউ ফি সুলুসি মিন বা'দি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন। যে পুরুষের মিরাস তার যদি পিতামাতা, সন্তান কিংবা স্ত্রী না থাকে এবং 1 ভাই কিংবা 1 বোন থাকে, তবে উভয়ের প্রত্যেকে 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি ততোধিক থাকে, তবে উভয়ের প্রত্যেকে ওসিয়ত পূরণ ও ঋণ পরিশোধের পর তারা 1/3 সম অংশীদার হবে। সূরা নিসা 12। ফলে এক্ষেত্রে মায়ের অংশ থেকে ভাই ও বোন উভয়ই 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি দুজনের বেশি ভাই বোন থাকে, তাহলে তারা উভয়ই সমান পরিমাণ অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সম্পত্তি পেয়ে যাবে। এসবগুলো বিধান একসঙ্গে পর্যালোচনা করলে দেখা যায় উত্তরাধিকারের ক্ষেত্রে সমতা সর্বক্ষেত্রেই নিশ্চিত করা হয়েছে। আর উল্লেখ্য, এমন কিছু সময় আছে যখন নারীরা শুধু পুরুষদের সমান নয়, বরং আরো বেশি পেয়ে থাকেন।
যেমন যদি কোনো স্ত্রী তার মা, 2 ভাই এবং 1 বোন রেখে মারা যান, তাহলে বোন একাই ওই মহিলার রেখে যাওয়া সম্পত্তির 6 ভাগ পেয়ে যাবেন, অথচ 2 ভাই মিলে পাবেন 6 ভাগের 1 ভাগ মাত্র। অপরদিকে যদি কোনো মহিলা তার স্বামী, বোন এবং ভাই রেখে যান, তাহলে স্বামী পাবে সম্পদের অর্ধেক আর বোন পাবে বাকি অর্ধেক। আর সৎ ভাই থাকলে তারা ন্যূনতম কিছু হয়তো পেতে পারে, কিন্তু সৎ বোন থাকলে সেও সম্পদের 6 ভাগের 1 ভাগ পাবে। আরেক সময়ও নারী পুরুষের থেকে বেশি পায়। সূরা নিসার আয়াত 1-এ বলা হয়েছে, যদি পুত্র না থাকে এবং পিতামাতাই ওয়ারিস হয়, তবে মাতা পিতা পাবে 3 ভাগের 1 ভাগ। এর ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো নারী এই অবস্থায় মারা যায় যে তার স্বামী এবং পিতামাতা দুজনে জীবিত আছেন, তাহলে স্বামী পাবেন সম্পদের অর্ধেক, মা পাবেন সম্পদের 3 ভাগের 1 ভাগ, আর পিতা পাবেন 6 ভাগের 1 ভাগ। ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি সহ আরো অনেক ফকিহর মতে ওনাদের মত পর্যালোচনা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাখ্যার বিষয় বলেন, আল্লাহ কখনোই পিতাকে মায়ের থেকে বেশি সুবিধাপ্রাপ্ত অবস্থায় দেখতে চান না। অন্য আরো যেসব সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত পোষণ করেছেন, তাদের মধ্যে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেসব তাবী এই চিন্তা লালন করেছেন, তার মধ্যে আছেন আল হাসান রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এবং আলী নকি রাহমাতুল্লাহি আলাইহি। আর ফকিহগণের মধ্যে আছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। রক্ত জরিমানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্ভরযোগ্য কোনো হাদিস পাওয়া যায়নি, কিংবা ধর্মীয় বিশেষজ্ঞদের কোনো মতামত পাওয়া যায়নি যেখানে এই কথা বলা হয়েছে যে নারীদেরকে হত্যা করা হলে যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে তা পুরুষ হত্যাকাণ্ডের আর্থিক ক্ষতিপূরণের অর্ধেক। এরকম মাত্র 2টি হাদিস আছে যার নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় আছে। যথার্থতা এবং গ্রহণযোগ্যতার দিক থেকে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি সমর্থন পাওয়া যায় যে হাদিসটি নিয়ে, তা লিপিবদ্ধ রয়েছে সুনানে নাসাই এবং আদ দারা কুতনিতে। তবে হাদিসটির উৎস নিয়ে এবং বর্ণিত সময়ের পার্থক্য নিয়ে দ্বিমত থাকায় এর গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় রয়ে গেছে। এই বর্ণনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাও বিষয়টি নিয়ে ঝামেলায় পড়েছেন। হত্যার আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে নির্ভরযোগ্য বর্ণনা হলো, একটি জীবনের বিনিময়ে 100 উট দিতে হবে। যেসব কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন যে মহিলা কেউ খুন হলে তার বিনিময়ে পুরুষের তুলনায় অর্ধেক পরিমাণ রক্ত জরিমানা দিতে হবে, এই বিষয়ে আলেমদের ঐক্যমত্য পাওয়া যায় না। প্রখ্যাত সালাফ ইবনে উলাইয়া এবং আল আসাম নারী ও পুরুষের উভয়ের জন্য সমান পরিমাণ রক্ত জরিমানা নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। তাদের এই অবস্থানের ভিত্তি হলো 2টি শব্দ, বিশ্বাসী এবং রূহ। কোরআনে এই 2টি শব্দ দিয়ে কোনো ধরনের লিঙ্গভেদ করা হয়নি। সবার ক্ষেত্রেই সাধারণভাবে এই 2টি শব্দ প্রয়োগ করা হয়েছে। আমরাও যদি উপযুক্ত ব্যাখ্যার আলোকে এই মতামত ধারণ করি, আমাদেরকে কোনোভাবেই দোষ দেওয়া যাবে না। ফতোয়া পরিস্থিতি ও সময়ের আলোকে পরিবর্তিত হতে পারে, কিন্তু কেউ যদি এসে এখন নারীদের বেলায় রক্ত জরিমানার পরিমাণ অর্ধেক করতে চান, তা একদিকে যেমন বর্ণিত বয়ানের সঙ্গে সাংঘর্ষিক হবে, ঠিক তেমনি আবার ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গেও সঙ্গতিপূর্ণ হবে না। রক্ত জরিমানা নারী ও পুরুষ সকলের জন্যই সমান। এই প্রসঙ্গে শাইখ সালতুত বলেন, মানুষ হিসেবে নারীদের শিকড় আর পুরুষদের শিকড় একই, তাদের রক্ত একই রকম। নারীরা যেমন পুরুষদের রক্ত থেকে সৃষ্টি হয়েছে, তেমনি পুরুষরাও এসেছে নারীদের রক্ত থেকেই। তাই পরকালে যেমন তাদের পাপের শাস্তি এক হবে, ঠিক তেমনি দুনিয়াতেও নারী ও পুরুষদের হত্যার বেলায়ও হত্যাকারী একই ধরনের শাস্তি পাবে। তাই কোরআনের এই সংক্রান্ত আয়াত উভয়ের বেলায় একইভাবে প্রযোজ্য হবে। যেহেতু আমাদের আলোচনার প্রাথমিক উৎসই হলো কোরআন, তাই আমরা তাকেই প্রধানতম রেফারেন্স হিসেবে গ্রহণ করি। আর কোরআনে এই বিষয়ে পুরুষকে আলাদা করে কোনো সম্মান বা মর্যাদা দেওয়া হয়নি। কোরআন বলছে, ওমান কাতালা মুমিনান খাতাআ ফাতাহরিরু রাকবাতিন মুমিনাতিন ওয়াদিয়াহ মুসলিমাতান ইলা আহলিহি ইল্লা আন ইয়াসসিদ্দিকা। যে ব্যক্তি ভুলক্রমে কোনো মুমিনকে হত্যা করে, সে একজন মুমিন ক্রীতদাস মুক্ত করবে এবং রক্ত বিনিময়ে সমর্পণ করবে তার স্বজনদেরকে, যদি তারা সদাকা করে দেয়। সূরা নিসা 92। এটা সত্য যে রক্ত জরিমানার পরিমাণ নিয়ে স্কলারদের মধ্যে মতপার্থক্য ছিল। পুরুষদের হত্যার বেলায় নারীদের সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে দেওয়া হবে নাকি দ্বিগুণ পরিমাণ, তা নিয়ে চিন্তার ভিন্নতা আছে। আল রাজি তার আদ তাফসির আল কবির গ্রন্থে পুরুষদের হত্যার ক্ষেত্রে রক্ত জরিমানার পরিমাণ দ্বিগুণ করার পক্ষে মত দিয়েছেন। তিনি অবশ্য একথা উল্লেখ করেছেন যে আল আসাম এবং ইবনে উলাইয়া একই পরিমাণ অর্থ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। অনেকে এই প্রসঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতামতকেও উল্লেখ করেছেন। কেউ কেউ আবার নিজেদের মতকে শক্তিশালী করার জন্য ইসলামের উত্তরাধিকার ও আইনি সাক্ষ্য বিষয়ক অবস্থানকে এর সঙ্গে জুড়ে দিয়েছেন, কারণ এই দুটি ক্ষেত্রে ইসলাম বাধ্যত নারীকে পুরুষের তুলনায় অর্ধেক পরিমাণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আল আসাম সূরা নিসার 92তম আয়াতের কথা উল্লেখ করে বলেছেন যে নারী ও পুরুষ উভয়ের হত্যার ক্ষেত্রে একই পরিমাণ অর্থ জরিমানা হিসেবে প্রদান করতে হবে। অভিভাবকত্ব। অভিভাবকত্বের মূল অংশটি আল্লাহ তাআলা পুরুষদের উপরে ন্যস্ত করেছেন। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিম্মা আমওয়ালিহুম
আমওয়ালিহিম। পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ একজনকে অন্যের উপর বিশিষ্টতা দান করেছেন এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে। সূরা নিসা 34। অভিভাবকত্ব পুরুষদেরকে দেওয়ার পেছনে দুটো কারণ রয়েছে। একজনকে কাজটি করতে হয় সহজাতভাবে, আর অপরকে হয়তো যোগ্যতা অর্জন করে নিতে হয়। প্রথমত আল্লাহ তাআলা পুরুষকে শারীরিকভাবে বেশি শক্তি প্রদান করেছেন, অন্যদিকে মহিলাদেরকে শারীরিকভাবে তুলনামূলক দুর্বল করে বানিয়েছেন। তাদের শারীরিক গঠনও বেশ নমনীয়। দ্বিতীয়ত আল্লাহ পুরুষকে পরিবার চালানোর দায়িত্ব দিয়েছেন। যদি কোনো পরিবার ধ্বংসের দিকে যায় তাহলে তার দায়ও পুরুষকেই নিতে হবে। এই দুই বাস্তবতার কারণে গোটা দৃষ্টিভঙ্গিটাই ভিন্ন ভিন্ন হয়ে যায়। বিচারিক ও রাজনৈতিক কার্যক্রম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই মর্মে মত দিয়েছেন যে নারীদের এ ধরনের বিচারিক কার্যক্রম প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা নেই, যেখানে সাক্ষ্য আইনটি তাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং মামলাগুলোতেও অধিকাংশ ক্ষেত্রে ফৌজদারি বিধি সংক্রান্ত নয়। অন্যদিকে আত-তাবারি এবং ইবনে হাজাম নারীদেরকে ফৌজদারি মামলা, অর্থ সংক্রান্ত মামলা এবং অন্যান্য মামলাতেও বিচারিক দায়িত্ব পালনের অধিকার দিয়েছেন। যদিও তারা নিষেধ করেননি বা আপত্তিও তোলেননি, তারপরও নারীদেরকে বাধ্য করে এসব দায়িত্বে বসানোর কোনো প্রয়োজন নেই, বরং বিভিন্ন পরিস্থিতি ও সময়ের চাহিদার আলোকে তাদেরকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে জনস্বার্থ এবং সর্বোপরি ইসলামের অবস্থানকে এক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এরকম ভাবে এমন হতেই পারে যে অনেক নারী তাদের জীবনের একটি পর্যায়ে এসে বিশেষ পরিস্থিতিতে এবং বিশেষ কিছু মামলায় বিচারক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে যেতে পারেন। অন্যদিকে নারীদেরকে যদি রাষ্ট্র পরিচালনা বা খেলাফতের দায়িত্ব পালনের কথা বলা হয়, তাহলে তা তাদের সাধ্যের তুলনায় অনেক বড় জিম্মাদারি হয়ে যাবে, যা আঞ্জাম দিয়ে যাওয়া তাদের জন্য খুব সহজ নয়। সেই সঙ্গে এই ধরনের গুরুদায়িত্ব তাদের মাতৃত্বের জিম্মাদারির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তারপরও এ ধরনের দায়িত্ব মেয়েদের আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কেননা আমরা সবাই জানি কোনো ক্ষেত্রে নারীরা পুরুষদের তুলনায় অধিক যোগ্য ও সক্ষম হয়। উদাহরণ হিসেবে সাবার রানীর কথা বলা যায়, যার কথা আল কোরআনে উল্লেখ আছে। তিনি তার জাতিকে সুন্দরভাবে পরিচালনা করেছিলেন, তার নেতৃত্বে জনগণও অনেক শান্তিতে ও স্বস্তিতে ছিল। অন্যদিকে তিনি নবী সুলাইমান আলাইহিস সালামের সময় বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণও করেছিলেন। তারপরও কথা থাকে, ব্যতিক্রম কখনো নিয়ম হয় না, বরং যা অহরহ ঘটে থাকে তাই নিয়ম হিসেবে দাঁড়িয়ে যায়। স্কলারগণও এই মতের সঙ্গে ঐকমত পোষণ করেছেন। একজন নারী ম্যানেজার, ডিন, পরিচালক, সংসদ সদস্য, মন্ত্রী সবই হতে পারবেন যদি তিনি সেই দায়িত্বের হক আদায় করতে পারেন। আমি এই সকল বিষয় নিয়ে আরো বিশদভাবে আমার আরেকটা বই সমসাময়িক আইনি মতামত ও ফতোয়ায়ে মুয়াসিরাতে আলোচনা করেছি।